ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, আর রাষ্ট্রপতির বহাল তবিয়তে কার সরকার? শেখ হাসিনা। সে কি মসজিদ ইমাম সাহেবরে রাষ্ট্রপতি বানাইছিল? ছিল। আজকে যে রাজনৈতিক দলগুলো বলতেছে আমরা এটা করব সেটা করব, তাদের টপ নেত্রীকে একেবারে ইনোসেন্ট একটা ভুয়া মামলায় 7 বছর জেল খাটিয়েছে। এর চেয়ে বড় ব্যথার জায়গা তো তাদের থাকার কথা না। আর বাংলাদেশের আইনটা কিরকম? আপনি অ্যালকোহল খাইতে পারবেন না, নিষেধ। প্রতিদিন বারে যান, অ্যালকোহল পার্সেল হচ্ছে, অ্যালকোহল খাচ্ছে লোকে। আমার বলতে লাইসেন্স লাগবে। কি লাইসেন্স? হেলথ রিজন। কি? গয়রহ। আমরা জনাব আবুনা রাজ্জাকি ভাই আপনার কাছে যেতে চাই। আমরা কিন্তু খুবই স্পষ্ট, সেনাপ্রধান বলেছেন যে স্বাধীনতা বিপন্ন হতে পারে। উনি আবারও দ্বিতীয়বার বলেছেন যে আপনারা হয়তো আমাকে দোষারোপ করবেন, আমি যদি আপনাদেরকে স্মরণ করিয়ে না দেই, আপনাদের এই কাদা ছোড়াছুড়ি যদি বন্ধ না হয় স্বাধীনতা বিপন্ন হতে পারে। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি আজকে সার্জিস আলম বলছেন কোনো নির্বাচন নয় যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে আমরা না দেখব। তো এই জায়গায় আসলে এখনো কাদা ছোড়াছুড়ি চলছে কিনা, তাহলে কি আমাদের স্বাধীনতা, আশঙ্কা যেটি করেছেন সেনাপ্রধান, সেটি আসলে আমাদেরকে সবশেষ কি পরিণত হবে? যে প্রসঙ্গটা আপনি আনলেন, সেনাপ্রধান বলেছেন যে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। আমার প্রথম প্রশ্ন, এখানে আমার প্রসঙ্গটা কোথায়? আমাদের এখানে 5ই আগস্ট আমরা বাংলাদেশের সবাই মিলে, যেহেতু আমরা একটা দাবি করতেছি, আপনি আমি উনি সম্মিলিত প্রয়াস, সবাই মিলিত হয়ে আমরা আমাদের সরকার প্রধানরে তাড়াই দিছি। আচ্ছা, তাড়াই দিছি কেন? ইট ইজ অ্যাবসলিউটলি আওয়ার ইন্টারনাল ইস্যু। বিনা বিচারে হত্যা, গুম ইত্যাদি ইত্যাদি যে আইনের কথা আপনি বলতেছেন, সে টোটালটা রাষ্ট্রযন্ত্রে বৈশা বিকৃত মস্তিষ্কের মানুষ হিসেবে আইনগুলাকে লঙ্ঘন করেছে। উনি একটা সুস্থ মস্তিষ্কের মহিলা হইলে একজন ব্রিগেডিয়ারে নিয়ে আপনার 8 বছর আপনার ইয়েতে রাখতে পারেন না, এবং সেটা আর্মিরা সবাই জানতো। এটা লুকোচুরি না, তামাশা নয়। আপনি করেন না একটা, তাহলে পুলিশে ধরে কেমনে? আপনি জাল নোট বানান, ধরে কিভাবে? আপনি ইয়াবা বিক্রি করেন, ধরে কিভাবে? তাহলে আপনি আয়নাঘর ধরতে পারলেন না কেন? তার মানে হচ্ছে সুপরিকল্পিত রাষ্ট্রীয়ভাবে বেআইনি কর্মকাণ্ড। তা রাষ্ট্রীয়ভাবে যখন বেআইনি কর্মকাণ্ড করবেন, এবং সেটার জের চলছে 16 বছর, 16 বছরের জের কি আপনি মাত্র 2-4-6 মাসে শেষ করে ফেলবেন? বাংলাদেশে আমরা 3টে অভ্যুত্থান দেখেছি। এরশাদ সাহেবের অভ্যুত্থান দেখছি, তারপরে আওয়ামী লীগ, বিএনপির 96 সালে তাদের পতন আমরা দেখছি। থার্ড যদি ধরি, শেখ হাসিনা। কোন পতনের পরে কি বায়তুল মালের ক্ষতি পালাইছে? কোন পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে? কোন পতনের পর পুলিশ 3 ভাগ হয়ে 1 ভাগ পলাতক, 1 ভাগ বিদেশ, আর 1 ভাগ চাকরিতে আসে নাই? পাইছেন? পান নাই। তাহলে আপনি সেই জায়গাটায় সরকার দায়িত্ব নিছে। হ্যাঁ, আগের গুলা কি বৈশা আরামসে একটা নির্বাচন করে চলে গেছে, আর এখন ইনি কি করবেন? এখনো তো পুলিশ মাঠে নাই, কথার কথা বলছি। বাস্তবিক অর্থে পুলিশ মাঠে নেই। 2, আপনি বলতেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তো স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিপন্ন হতে পারে, আমাদের যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে, আমি নতুন দলটা বাদ দিলাম, তার আগের যেগুলো ছিল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত দলের অন্যান্য যা দলগুলো যারা আছে, তারা এখন পর্যন্ত কেউ প্রশ্ন করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি কি আসলো? আমি এখন পর্যন্ত তো কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই প্রশ্ন পাইনি। আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। না, এবং এরপর আমরা পলিটিক্যাল পার্টিগুলোর কোনো এক জায়গায় বসে আলোচনা করতেও দেখি নাই। কারণ এটা তো দেশের ক্রান্তি লগ্ন। মানে হাসিনার পতন হওয়ার পরে তার চেয়েও খারাপ অবস্থা তাইলে এইটা, যে ইন্ডিকেশন গিভেন বাই দ্য চিফ অফ আর্মি। তা চিফ অফ আর্মি যদি বলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, সেখানে রাজনৈতিক দলগুলো বসছে? একবারও বসে নাই। 2, কোনো ওপিনিয়ন পাস করেন নাই। যেই রাজনীতিবিদগুলো দেশ চালাবে কালকে বাদে পরশু নির্বাচন হলে, সেই রাজনীতিবিদরা যখন সেনাপ্রধান ডাকে তখন কোস্টারে চড়ে তার বাসায় যায়। একবারও কি প্রশ্ন করছে আমি রাজনীতিবিদ, হোয়াই শুড আই গো দেয়ার? রাদার আর্মি চিফ শুড কাম টু আস। অফকোর্স। অন্ধাধারণ যদি বলতো যে রাষ্ট্রপতি ভবনে যাব, সেটা একটা কথা ছিল। তাইলে যিনি আমার আন্ডার কমান্ড থাকবেন, আমি দেশ চালাবো, তিনি আমাকে ডাকতেছেন এবং আমি যাচ্ছি। আমি ডক্টর ইউনূসকে এখানে বিষয়ে 10 বার বলতে পারবো ডক্টর ইউনূস, কিন্তু ডক্টর ইউনূসের আন্ডার কমান্ড কেউ বলতে পারবেন? বাট ইট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। এটার মানে হচ্ছে যে ইফ ইউ ডু নট মেইনটেইন দ্য ল, একটা আবেগের জায়গা থাকতে পারে, একটা ইমোশনাল, ইউ ক্যানট লিভ দ্য স্টেট উইথ ইমোশন যেটা কাজে লাগে সেই ইমোশনটা আমি বলছি। রাজনীতিতে ইমোশন কাজে লাগে না, বাট হাসিনাকে সরানোর জন্য যে ইমোশনটা ছিল সেটার প্রয়োজন ছিল। কিন্তু সেনাপ্রধানের ভূমিকা আমরা যদি দেখি, আমি সেনাবাহিনীকে টানি নেই তো, আপনি বলছেন, আমি আই এম নট টেলিং, আমি যা বলার বলেছি। I can address Dr. Yunus, but under command পুলিশের আইজিপি গিয়ে তার এক এসপি বলতে পারবে আইজি সাহেব শোনেন, পারবে?
আইজি শব্দ উচ্চারণ করতে পারবে না, No. হোয়াট এভার ইট ইজ। এটার মানে বোঝাচ্ছি এই, আপনি টপ যদি ল ব্রেক করে বটম মানবে না। কেন আমি বলি, ইউ আর কিপিং সাম অ্যালকোহল ইন ইউর ফ্রিজ। এখন আপনি মাঝে মাঝে এই অ্যালকোহল নিয়ে পার্টি করেন, বাসায় খাচ্ছেন দাচ্ছেন, মডার্ন ফ্যামিলি আপনার। এখন আপনার ছেলে ওখান থেকে ফ্রিজ থেকে বের করে যখন অ্যালকোহল খাবে, আপনি কি নিষেধ করতে পারবেন? সুযোগ নেই। So you must maintain the law. So if you cannot maintain the law, you cannot impose anybody. No, you don't have the right even. আপনাকে ল মানতেই হবে। Nobody is beyond law. শেখ হাসিনা কিন্তু পতন হয়েছে বিকজ অফ ল মানেনি তাই। বাংলাদেশ সংবিধান শেখ হাসিনা পায়ের তলায় রেখে দেশ চালিয়েছে, 70 অনুচ্ছেদ বানিয়েছে। টোটাল দেশের সমস্ত রাজনৈতিক দল নীরব ছিল। আজকে যে রাজনৈতিক দলগুলো বলতেছে আমরা এটা করব সেটা করব, তাদের টপ নেত্রীকে একেবারে ইনোসেন্ট একটা ভুয়া মামলায় 7 বছর জেল খাটিয়েছে। এর চেয়ে বড় ব্যথার জায়গা তো তাদের থাকার কথা না। হোয়াট দে ডিড ফর দেয়ার লিডার। তারা তো জেল জুলুম অন্যায় Whatever it মামলা is. করে- এখন আপনি যুদ্ধে গেছেন, যুদ্ধে যাওয়ার পর আপনি 5 জন লোক গেছে, দুইটা থাপ্পড় খাইয়া অথবা সাউন্ড গ্রেনেড মারছে, তারপর এসে বলতেছেন গেছিলাম, থাপ্পড় দিছে আর সাউন্ড গ্রেনেড দিছে তাই চলে আসছি, এটা কি বিপ্লব হবে? সো ইউ মাস্ট গো ফরওয়ার্ড, দেন আপনি লিডারশিপ। আপনি যখন আপনার অধিকার নিতে পারেন না, আপনি রাষ্ট্রের অধিকার কি নিবেন? 18 কোটি লোকের অধিকার কি নিবেন? পারবেন না। Law can put a brake on crime. It cannot change the attitude of man.